হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো তোমরা বলতে পারো এটা হচ্ছে আমাদের লিপ কোডের পার্ট 9। তো আজকের ক্লাসে আমরা শিখবো যে লিপ কোডের ক্রেডিট ওয়ালেট ইউজ করে কিভাবে বিভিন্ন কাজ করতে পারবে তুমি। তো আমি একটু কাজের নমুনাগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে লিপ কোডের ক্রেডিট ওয়ালেট ইউজ করে তুমি নিজের অ্যাকাউন্টের মান্থলি যে সাবস্ক্রিপশন ফিটা সেটা দিতে পারবে, এবং যদি চাও যে ইয়ারলি সাবস্ক্রিপশন ফি সেটাও দিতে পারবে, কোনো প্রবলেম নেই। এবং তুমি তোমার অ্যাকাউন্টে বসে অন্য কারো অ্যাকাউন্টের মান্থলি যে সাবস্ক্রিপশন ফিটা সেটাও দিতে পারবে, এবং তুমি চাইলে তার ইয়ারলি যে সাবস্ক্রিপশনটা সেটাও দিয়ে দিতে পারবে, কোনো প্রবলেম নেই। তারপর নেক্সট যে অপরচুনিটিটা বা নেক্সট যে বেনিফিটটা দেখো, ক্রেডিট ওয়ালেটের যে ডলারটা আছে এটা দিয়ে তোমরা কত কিছু করতে পারবে। তো তোমরা যদি চাও তাহলে নতুন কাউকে তোমার রেফারে একটা অ্যাকাউন্ট করে দিতে পারবে, সেটা তোমার অ্যাকাউন্ট থেকেই, তোমার অ্যাকাউন্টের ভিতর থেকে তুমি নতুন আরেকটা ফ্রেন্ডকে তুমি অ্যাকাউন্ট করে তার সাবস্ক্রিপশনটা বাই করে দিতে পারবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তুমি যদি চাও তাহলে সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে যে তোমার অ্যাকাউন্ট থেকে অন্য কারো রেফারে অন্য কাউকে অ্যাকাউন্ট করে দিতে পারবে। মানে বিষয়টা হচ্ছে যে তুমি একজন ফ্রেন্ডকে ইনভাইট করতে যাচ্ছ, তো তুমি বলতেছো যে আমাকে, যে ভাই আমি একটু ব্যস্ত আছি বা আমি এখন পারতেছি না, তো আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আমার রেফার লিঙ্ক থেকে আমার একটা ফ্রেন্ডকে ইনভাইট করে দেন। তো জাস্ট তুমি তোমার রেফারেল যে ইউজার আইডিটা দিবে সেই আইডিটা আমাকে দিলেই হয়ে যাবে। আমি এখানে বসে আমার অ্যাকাউন্ট থেকে তোমার রেফারে তোমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট করে দিতে পারবো। মানে কত সুবিধা ভাই। তারপরে হচ্ছে যে লিপগুডে যে ডলারটা আছে, তুমি চাইলে সরাসরি নিজেও বাইন্যান্সে পেমেন্ট নিতে পারো, অথবা তুমি অন্য কারো মাধ্যমেই এই পেমেন্টটা তুমি এই যে যে ডলারটা থাকবে তোমার কাছে সেই ডলারটা তুমি অন্য কারো মাধ্যমে তুমি তোমার বাইন্যান্সে নিয়ে নিতে পারবা। ঠিক আছে, তো সমস্ত প্রসেসগুলো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করার ট্রাই করব। তো জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে লিপগুড অ্যাকাউন্ট থেকে বা লিডগুডের যে ক্রেডিট ওয়ালেটের যে ডলারটা আছে এটা দিয়ে কিভাবে আমরা মান্থলি যে সাবস্ক্রিপশন ফিটা সেটা আমরা প্রোভাইড করব। তো চলো প্রথমত আমরা যেটা করব, আমাদের মাই মেম্বারশিপে যাব। তো মাই মেম্বারশিপে যাওয়ার পর দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে যে ইউ হ্যাভ নট ইয়েট পেড ইউর মেম্বারশিপ ফর দিস মান্থ আগস্ট, এবং এখানে একটা লাস্ট ডেট দেওয়া আছে যে আগস্টের 25 তারিখ। ওকে, তো এখানে 2025 সেটা তোমার দেখার বিষয় না, এটা হচ্ছে যে তোমার যারা ইয়ারলি সাবস্ক্রিপশন নিবে তাদের জন্য আর কি। তো আমরা মূলত ফলো করবো আগস্টের 25। তো সবার অ্যাকাউন্টে দেখবে যে এরকম একটা ডেট দেওয়া আছে, যে এখানে এখানে এসে এরকম একটা ডেট দেওয়া আছে, আগস্টের 25, আগস্টের 26, এরকম যেটা ডেট থাকবে আর কি। তো দ্যাটস মিন আমাকে যেটা করতে হবে, আহ আগস্টের পরে কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ঠিক আছে, তো আগস্টের পর হচ্ছে সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর মাসের যে ফিটা, সাবস্ক্রিপশন ফিটা, সেটা আমাকে আগস্টের 25 তারিখের মধ্যেই আমাকে পে করে দিতে হবে। এটা হচ্ছে আমার ডিক্লারেশন। ওকে, তো মান্থলি মেম্বারশিপটা বাই করার জন্য প্রথমত আমরা যেটা করবো, আমাদের মাই আর্নিংসে যাব। ওকে, তো মাই আর্নিংসে যাওয়ার পর এখানে আমরা প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্রেডিট ওয়ালেটে যেতে হবে। তো ক্রেডিট ওয়ালেটে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের $300 প্লাস এখানে ব্যালেন্স আছে। সো গাইজ, এখানে তোমার অ্যাকাউন্টের ইউজার নেমটা দেওয়া থাকবে। তো তোমাকে এখন যেটা করতে হবে যে চুজ ক্রেডিট টাইপ, এই জায়গাটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখো দুটি অপশন আছে, অর্ডার প্রোডাক্ট টু পে ফর মেম্বারশিপ এবং ট্রান্সফার ক্রেডিট। তো আমরা যেটা করবো এখন অর্ডার প্রোডাক্ট আর পে ফর মেম্বারশিপ। তো তার আগে আমি একটু মেম্বারশিপের এখানে দেখিয়ে দিতে চাই। তো দেখো এখানে কিন্তু এই যে লেখা আছে পে মাই মান্থলি মেম্বারশিপ নাও ফর $9.95, এবং এটা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে আগস্টের 25 তারিখ। তো এই অপশনটা কিন্তু আছে। তো যখন আমরা পে করবো তখন কিন্তু আর সেই অপশনটা থাকবে না। তো আমরা মাই আর্নিংসে যাচ্ছি, মাই আর্নিংসে যাওয়ার পর আমরা ক্রেডিট ওয়ালেটে যাচ্ছি। ওকে, তো ক্রেডিট ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই জায়গাটা তোমার ইউজার নেমটা থাকবে, আর এখানে অর্ডার প্রোডাক্ট টু পে মেম্বারশিপ, এই জায়গায় দুটো অপশন থাকবে। তার মধ্যে তোমরা যেটা করবে অর্ডার প্রোডাক্ট টু পে মেম্বারশিপ এটা চুজ করবে, তারপর এখানে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবে। ওকে, তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে তোমার ব্যালেন্সটা দেখাবে। এখন তুমি যেটা করবে একবারে নিচে চলে যাবে, একদম স্ক্রল ডাউন করে একবারে নিচে চলে যাবে। এটা তুমি মোবাইলেও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখো এখানে চলে আসছে মেম্বারশিপ। তো মেম্বারশিপের মধ্যে তারা বলতেছে তুমি কি মান্থলি মেম্বারশিপ দিবা নাকি ইয়ারলি মেম্বারশিপ দিবা। ঠিক আছে, তো এখানে
দেখো আমরা এখন যেটা করব, আমরা মান্থলি মেম্বারশিপটা দিব। তো $9.95 আমাদের কেটে নিবে, আর ইয়ারলি মেম্বারশিপটা আমরা এটা ফাঁকা রাখবো। ঠিক আছে, তো আমরা আবার একটু আমাদের ব্যালেন্সটা চেক করে আসি। যে দেখো $324.01। তো আমরা যখন মেম্বারশিপটা দিব তখন কিন্তু $14 সামথিং হয়ে যাবে, বা $14 এরকম হয়ে যাবে। তো দেখো আমরা মান্থলি মেম্বারশিপটা আমরা চুজ করেছি, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে যে ইউজার আইডি, টাইপ সবকিছু এখানে শো করবে, এবং মান্থলি মেম্বারশিপটা এখানে শো করবে। ঠিক আছে, এখন তোমাকে যেটা করতে হবে, ইস্যু ক্রেডিটে ক্লিক করতে হবে। তারপর দেখো এখানে লেখা আছে আর ইউ শিওর, যে এখানে বলেছে তারা আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ইস্যু ক্রেডিট টু দিস অ্যাকাউন্ট। তো আমরা এখন যেটা করবো, আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ক্রেডিট ওয়ালেট ইউ হ্যাভ নাও $314। আমি যে একটু আগে বলেছিলাম যে $314 হয়ে যাবে, তো দেখতে পাচ্ছ এখন $314 হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখো আমাদের ব্যালেন্সটা কিন্তু চলে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের মাই আমরা এখন মাই মেম্বারশিপে যাব। তো মাই মেম্বারশিপে যাওয়ার পর দেখো এখানে ইউ হ্যাভ পেইড ইউর মেম্বারশিপ ফর দ্য ফলোইং, এখানে কিন্তু অপশনটা চলে গেছে, রাইট? তো দেখো এখানে সেপ্টেম্বরের 25 তারিখ, এখন হচ্ছে যে তোমার সেপ্টেম্বর, এখনো কিন্তু আগস্ট মাসের 15 তারিখ চলতেছে। তো নেক্সট পেমেন্ট আসবে সেপ্টেম্বরের 25 তারিখের আগে, আমাকে নেক্সট পেমেন্ট করতে হবে $10। তার মানে হচ্ছে আমার কাছে সময় আছে কত, আমার কাছে সময় আছে মোটামুটি 10 দিন, মোটামুটি 40 দিন সময় আছে, রাইট? মোটামুটি আমার কাছে 40 দিন সময় আছে। তো 40 দিনের মধ্যে আমার নেক্সট পেমেন্টটা করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এটা হচ্ছে যে আমরা মান্থলি সাবস্ক্রিপশন ফিটা কিভাবে দিতে হবে সেটা। এখন আমরা দেখবো, যদি তুমি তোমার ইয়ারলি সাবস্ক্রিপশন ফিটা দিতে চাও তাহলে কেমন হবে ইন্টারফেসটা, বা কেমনি তুমি সেটা পে করবে, সেটা ক্রেডিট ওয়ালেটের মাধ্যমে। তো ইয়ারলি সাবস্ক্রিপশন ফিটা দেওয়ার কি বেনিফিট, সেটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো আমি এখন তোমাদেরকে লাইভে দেখিয়ে দিব, যদি তুমি ইয়ারলি সাবস্ক্রিপশন ফিটা দিতে চাও তাহলে তোমাকে কিভাবে পে করতে হবে। সো গাইজ, আমরা এখন দেখবো যে ইয়ারলি সাবস্ক্রিপশন যদি দিতে হয় তাহলে আমাদেরকে কিভাবে পে করতে হবে। তো আমরা প্রথমত যেটা করবো, আমাদের মাই মেম্বারশিপে যাব। তো মাই মেম্বারশিপে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে পে মাই মান্থলি মেম্বারশিপ। তো এখানে আগস্টের 25 তারিখ দেখাচ্ছে, আর আপডেট টু ইয়ারলি মেম্বারশিপ ফর $99.95। সো গাইজ, এখানে তোমাদেরকে একটা বিষয় দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যদি চাও মান্থলি মেম্বারশিপটা তোমাদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দিতে পারো, যদি চাও ইয়ারলি মেম্বারশিপটা সেটাও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দিতে পারো। আবার যদি চাও তাহলে সেক্ষেত্রে সেটা তোমরা ক্রেডিট ওয়ালেটের মাধ্যমে দিতে পারো। লাইক দ্যাট আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে এই যে ক্রেডিট ওয়ালেট আছে, তো তার জন্য তোমাকে যেটা করতে হবে, মাই মেম্বারশিপে যেতে হবে। তো মাই মেম্বারশিপে যাওয়ার পর আমি কিন্তু অলরেডি মান্থলি মেম্বারশিপটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে তোমাদেরকে ইয়ারলি মেম্বারশিপটা দেখাবো, যে ইয়ারলি মেম্বারশিপটা কিভাবে নিতে হবে। ইয়ারলি মেম্বারশিপটা নেওয়ার জন্য তোমরা এই জায়গাটা ক্লিক করতে পারো। তো ক্লিক করার পর এখানে এরকমটা আসবে। দেখো এখানে ইয়ারলি মেম্বারশিপ $99.95। তো এখানে তোমাকে যেটা করতে হবে, এখানে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখো প্রথমত হচ্ছে পেমেন্ট অপশন। তো পেমেন্ট অপশন তুমি কোনটা চুজ করবে, পে ইউজিং ক্রেডিট ওয়ালেট। তো এখান থেকে তুমি পেয়ে যাবে। তুমি যদি চাও তোমার ক্রেডিট ওয়ালেট অর্থাৎ ফ্লিপকার্টে যে মাস্টার কার্ড আছে সেটা দিয়ে পে করতে পারো, যে কোনো মাস্টার কার্ড দিয়ে তুমি পে করতে পারো, এটা কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে পে ইউজিং ক্রিপ্টোকারেন্সি। তো যেহেতু আমরা সবাই ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচিত, সেক্ষেত্রে আমরা ক্রিপ্টোকারেন্সি দিয়ে ট্রাই করতে পারি। তো ট্রাই করার পর ইয়ারলি মেম্বারশিপ, দেখো এখানে ডিটেলস গুলো দেওয়া আছে, ইউজার ইনফো দেওয়া আছে, তারপর হচ্ছে যে শিপিং ইনফো দেওয়া আছে এখানে, তারপর হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড আই এম পেইং $99.95 টুডে ক্রিপ্টোকারেন্সি অর্ডার, ওকে আই এগ্রি টু লিভ গুড প্রসেস এন্ড এই জায়গায় ওঠে। এখন এখানে প্লিজ অর্ডারে ক্লিক করলেই তোমার একটা অ্যাড্রেস দিবে। তো আচ্ছা আমি একটু দেখি তো কি কি লেখা আসে। তো প্লেস অর্ডারে ক্লিক করি। তো অর্ডার ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ, যখন অ্যাকাউন্ট করেছিলে তখন কিন্তু সেম ভাবে তোমাকে এরকম চলে আসছিল। ঠিক আছে, এখান থেকে তুমি যে কোনো মেথডে তুমি চাইলে এটা পেমেন্ট করতে পারো। ওকে, তো আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি আপাতত, কারণ আমরা একটা ক্রেডিট ওয়ালেট থেকে আমরা পে করব। বাট এখন আমরা যেটা করবো, আমরা মাই আর্নিংসে চলে যাব। মাই আর্নিংসে যাওয়ার পর আমরা ক্রেডিট ওয়ালেটে চলে যাব। তো ক্রেডিট ওয়ালেটে যাওয়ার পর এখন আমরা যেটা করবো, সিম্পলি নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে আমার ইউজার নেমটা থাকবে, কোনো প্রবলেম নেই। তারপর অর্ডার প্রোডাক্ট প্রিপেয়ার মেম্বারশিপ, এই জায়গাটা ক্লিক করবো। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবো। ওকে, তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একেবারে তোমাকে নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে চলে যেতে হবে। দেখো মান্থলি মেম্বারশিপ, ইয়ারলি মেম্বারশিপ। তো আমরা এখান থেকে মান্থলিটা দেখেছি, এখন আমরা যেটা করবো ইয়ারলিটা দেখবো। তারপর কন্টিনিউতে ক্লিক করব।
তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের ক্রেডিট ওয়ালেট দেখা যাচ্ছে এখানে। আর এই জায়গাটায় তোমার আমাদের ইনফোটা দেখা যাচ্ছে এবং ইয়ারলি মেম্বারশিপ দেখা যাচ্ছে এই যে $99.95 আমাদের 2 মাস সেভ আর কি, $20 সেভ 200%। এখন আমরা যেটা করবো, আমরা ইস্যু ক্রেডিটে ক্লিক করবো। ইস্যু ক্রেডিটে ক্লিক করার পর দেখো, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ইস্যু ক্রেডিট টু দিস অ্যাকাউন্ট, আমরা এখন ওকেতে ক্লিক করবো। ওকে, তো ওকেতে ক্লিক করার পর দেখো ইউ নাও হ্যাভ $201 এবং ক্রেডিট সাকসেসফুল ইস্যুড। ওকে, তো আমরা কন্টিনিউ ক্লিক করবো। আমাদের ইয়ারলি মেম্বারশিপটা কিন্তু কেনা হয়ে গিয়েছে। ওকে, তো মাই মেম্বারশিপে যদি গিয়ে দেখাই, তো দেখো আমাদের membership, congratulations on being a member of Fleetgood. You are on our yearly membership program. Your membership good through আগস্ট 25, 2025, ঠিক আছে। তো পে নাও ফর অ্যানাদার ইয়ার, ঠিক আছে। তুমি চাইলে এটা অ্যানাদার মানে আরেক বছরও কিনতে পারবা, তো এত দূরে যাওয়ার দরকার নেই। আর সুইচ টু মান্থলি মেম্বারশিপ হয় মাই ইয়ার এক্সপার্ট। আচ্ছা, 2025 আগস্টের যখন 25 তারিখ চলে আসবে তখন আমরা চাইলে সেটা সুইচ করতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে, তো আমার মোটামুটি 1 বছরের জন্য আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তো যাই হোক, আমরা আপাতত শিখলাম যে কিভাবে ক্রেডিট ওয়ালেট দিয়ে আমাদের মান্থলি এবং ইয়ারলি মেম্বারশিপটা আমাদের বাই করতে হয়, ঠিক আছে। এটা আমরা আপাতত শিখলাম। তো এখন আমরা দেখবো যে নতুন কাউকে যদি আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে রেফার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। তো তার জন্য আমাদেরকে মাই আর্নিংসে যেতে হবে, যাওয়ার পর ক্রেডিট ওয়ালেটে যেতে হবে। ক্রেডিট ওয়ালেটে যাওয়ার পর দেখো এখানে লেখা আছে ফাইন্ড এক্সিস্টিং ইউজার, অর্থাৎ যারা অলরেডি এখানে আছে। তো আমরা যেটা করব, ক্রিয়েট নিউ ইউজারে ক্লিক করব। দেখো এই জায়গায় এই যে ক্রিয়েট নিউ ইউজারে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গাটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে অর্ডার প্রোডাক্ট অর পে ফর মেম্বারশিপ এই জায়গাটা ক্লিক করব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখো এখানে ইউজার ইনফো চলে আসছে, যে এনরোলার ইনফো। তো আমি যদি আমার রেফারেলে অ্যাকাউন্ট করাতে চাই, ধরো তোমাকে আমি আমার রেফারেলে অ্যাকাউন্ট করাবো আমার অ্যাকাউন্ট থেকে, তাহলে আমি আমার ইউজার নেমটা এখানে দিব, এটা অটোমেটিকলি থাকবে। তারপর তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর ফোন নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিতে হবে। তোমার শিপিং ডিটেলস গুলো দিতে হবে সবগুলো, অ্যাড্রেস লাইন টু, এগুলো সব তোমার কাছ থেকে আমার ইনফো দিতে হবে। ওকে, তারপর দেন একেবারে নিচের দিকে চলে যেতে হবে। এখান থেকে একেবারে নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে চলে যাওয়ার পর মেম্বারশিপে আসতে হবে। মেম্বারশিপে তুমি মান্থলি মেম্বারশিপটা যেহেতু ফার্স্ট টাইম বাই করবে, এখানে ক্লিক করার পর তারপর এখানে ইয়ারলি মেম্বারশিপটা ফাঁকা থাকবে, বিকাম এ অ্যাফিলিয়েট যেটা ক্লিক করবে। ক্লিক করার পর এই যে $40 এখানে ক্লিক করবে। তারপর কন্টিনিউতে ক্লিক করলে তোমার ইস্যু ক্রেডিট করে দিবে। করে দেওয়ার পর আমার এই যে ক্রেডিট যে ওয়ালেটটা আছে, আমার যে এখানে ক্রেডিট ওয়ালেট আছে, ক্রেডিট ওয়ালেট থেকে $50 কেটে নিয়ে তোমার নতুন করে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন আমি যদি চাই তোমার রেফারে তোমার একটা ফ্রেন্ডকে অ্যাকাউন্ট খুলে দিতে, তাহলে আমাকে যেটা করতে হবে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমার ইউজার নামটা দিতে হবে। তারপর তোমার ফ্রেন্ডের সকল ডিটেলস গুলো দিয়ে তারপর সেম ভাবে এখানে তোমার ফ্রেন্ডকে আমি অ্যাকাউন্ট খুলে দিতে পারবো। এটা তুমিও পারবা, ঠিক আছে। তোমার যে কোনো ফ্রেন্ডকে, তার ফ্রেন্ডের ফ্রেন্ডকেও তুমি এগুলো খুলে দিতে পারবা, কোনো প্রবলেম নেই। সো গাইজ, এখন আমরা দেখবো যে এই যে ক্রেডিট ওয়ালেটের ডলারটা আছে সেটা তোমরা কিভাবে বাইন্যান্সে উইথড্র করবে। তো বাইন্যান্সে উইথড্র করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিম্পলি মাই আর্নিং এ আসতে হবে। মাই আর্নিং এ আসার পর এখানে সিলেক্ট ইউর পেমেন্ট অপশনে যেতে হবে। তো এখানে যাওয়ার পর অবশ্যই তোমার অ্যাড্রেসটা ভেরিফাই থাকতে হবে। তো ওই অ্যাড্রেসটা কিভাবে ভেরিফাই করবে সেটার জন্য অলরেডি আমাদের ভিডিও করা আছে, সেটা দেখে নিও। আর যদি তোমার অ্যাড্রেসটা ভেরিফাইড থাকে তাহলে তোমাকে যেটা করতে হবে, ট্রান্সফার কমিশন টু ক্রেডিট ওয়ালেট এই যেটা যেতে হবে। এখানে যাওয়ার পর তোমার সিম্পলি যেটা করতে হবে, এই যে 1 নাম্বার অপশনটা চুজ করতে হবে। ওকে, এখানে 1 নাম্বার অপশনটা চুজ করবে। 1 নাম্বার অপশনটা চুজ করলে তাহলে প্রতি সপ্তাহে যখন তাদের ক্লোজিং হবে, ক্লোজিং হওয়ার পর তোমার বাইন্যান্স অ্যাকাউন্টে ডু নট ক্রেডিট অফ মাই আর্নিং টু ক্রেডিট, আচ্ছা, তোমার বাইন্যান্স অ্যাকাউন্টে অটোমেটিকলি চলে যাবে যখন তোমার অ্যাকাউন্টের ব্যালেন্স $60 প্লাস হবে। আশা করি বুঝাতে পেরেছি। আর যদি তুমি এটা চুজ করো, এই যে এটা চুজ করে তুমি যদি এখানে ব্যালেন্স লিখে দাও, যে ধরো একটা কথার কথায় $100, ঠিক আছে। তো $100 দিয়ে যদি এখন সেভ করে দাও, যেমন আমার ব্যালেন্স আছে $200, তো $100 দিয়ে যদি সেভ করে দাও তাহলে এই উইকের ক্লোজিং শেষে, অর্থাৎ আগামীকালকে তো ক্লোজিং না, আজকে ক্লোজিং হবে। আচ্ছা, আজকে কি বার? আজকে কি থার্সডে? আচ্ছা, আজকে তো ক্লোজিং হবে। তো আজকে ক্লোজিং হলে তোমার এই ডলারটা সরাসরি তারা বাইন্যান্সে পাঠিয়ে দিবে, ঠিক $100 সম পরিমাণ। ওকে, আর যদি এটা চুজ করে সেভ করো, তাহলে তোমার যে ডলারটা আর্ন করেছো সেটা ক্রেডিট ওয়ালেটেই থাকবে।
আশা করি বোঝাতে পেরেছি। তো যদি তুমি বাইন্যান্সে নিতে চাও তাহলে এটা চুজ করবা, জাস্ট এটা চুজ করে দিবা তাহলে হয়ে যাবে। তো যাই হোক, আমাদের অলরেডি এগুলা আগে থেকে সেট আপ আছে, নতুন করে চেঞ্জ করছি না। তো এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্রেডিট ওয়ালেটে যেতে হবে। ক্রেডিট ওয়ালেটে যাওয়ার পর তুমি আমার অ্যাকাউন্টে যদি আমার অ্যাকাউন্টে যদি তুমি ডলার পাঠাতে চাও তাহলে সেক্ষেত্রে আমার যে ইনফোগুলো লাগবে, বা একটা কথার কথা, তোমার ফ্রেন্ড তোমার কাছে ডলারটা সেল করবে, তো সেক্ষেত্রে তুমি যেটা করবে, তুমি সিম্পলি তোমার অ্যাকাউন্টের মাই ইনফোতে যাবে। ওকে, মাই ইনফোতে যাবে। মাই ইনফোতে গিয়ে তোমার যে এই যে ইউজার আইডিটা আছে, এই যে দেখো লিপগুড আইডি, এই আইডিটা তোমার ফ্রেন্ডকে দিবে, তাহলে এই আইডিতে তোমার ফ্রেন্ড তোমাকে ডলারটা পাঠিয়ে দিতে পারবে। তো কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট এই অ্যাকাউন্টটা কপি করব, এই আইডিটা কপি করব। তো আইডিটা কপি করার পর এখানে আমি একটা বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটু ভালো করে দেখো যে আমাদের ফান্ড আছে $201। তো আমি এখন এখানে এটা অন্য একটা অ্যাকাউন্ট থেকে উইথড্র করে তোমাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো গাইস, আমি চলে আসলাম আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্টে, এন্ড এখানে আসার পর তোমাকে যেটা করতে হবে, মাই অ্যাকাউন্টে লাইক দ্যাট তুমি যদি আমার অ্যাকাউন্টে ডলার পাঠাও, ওকে, তো তোমাকে যেটা করতে হবে, এখানে আসার পর তোমার ক্রেডিট ওয়ালেটে যেতে হবে। ওকে, তো ক্রেডিট ওয়ালেটে যাওয়ার পর তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে ফাইন্ড এক্সিস্টিং ইউজার এটাই থাকবে। আর এখানে তুমি যে অ্যাকাউন্টটা যে তোমার লাইক দ্যাট, তুমি যদি তোমার ফ্রেন্ডের কাছ থেকে তুমি ডলার কিনো তাহলে তোমার ফ্রেন্ডের এখানে আইডিটা দিবে। তো যদি তুমি আমার কাছে ডলারটা সেল করো, লাইক দ্যাট আমার ফ্রেন্ড আমার কাছে ডলারটা সেল করবে। ওকে, তো এখানে যেটা করবে আমার ফ্রেন্ড, এটা হচ্ছে তার ইউজার নেম, আর এখানে হচ্ছে যে আমার অ্যাকাউন্টের আইডিটা দিতে হবে। দেওয়ার পর তারপর এই জায়গাটা ক্লিক করবে, ক্লিক করার পর ট্রান্সফার ক্রেডিটে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পর দেখো এখানে আমার ব্যালেন্সটা দেখা যাচ্ছে তার কত। তো এখানে ধরো সে $14 পাঠাবে। ওকে, $14 পাঠাবে, তারপর জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখো নামটাম তুমি যার কাছে পাঠাবে সব নাম চলে আসবে। দেখো আমার ফ্রেন্ড যে অফিসিয়াল আর্নিং এর কাছে পাঠাচ্ছে, কত ডলার পাঠাচ্ছে, $14 পাঠাচ্ছে, এবং তার ব্যালেন্স আছে $14। তো আমরা ইস্যু ক্রেডিটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ও দেখতে পাচ্ছ ব্যালেন্স অলরেডি $0.06 হয়ে গেছে। এখন কন্টিনিউতে ক্লিক করার পর দেখো ব্যালেন্স কিন্তু 0.06। তো চলো আমরা যে অফিসিয়াল অ্যাকাউন্টে ঢুকে দেখি ওখানে ডলারটা রিসিভ হয়েছে কিনা। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ইনস্ট্যান্টলি কিন্তু আমার ডলারটা বেড়ে গিয়েছে। আগে ছিল $200 সামথিং, এখন কিন্তু $215 হয়ে গিয়েছে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে কিভাবে ডলার ট্রান্সফার করে তোমরা সেল করতে পারবে। হ্যাঁ, তো যখন তুমি এভাবে সেল করবে তখন একজন আরেকজনের কাছে যখন সেল করবে বা আমার কাছে সেল করবে, তখন সেটা আমি তোমাদেরকে বিকাশে বা তোমাদেরকে বাইন্যান্সে ডলারটা পে করে দিব। তো এই ক্ষেত্রে আবার হালকা একটু চার্জ কাটবে, যেমন লাইক দ্যাট আমার ডলারটা যখন বাইন্যান্সে নিতে যাব তখন কিন্তু একটা সামান্য পরিমাণে একটা ফি আছে, তো ফিটা কিন্তু তোমাকে দিতে হবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এবং তুমি যে পেমেন্টটা পাঠাবে সেটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমার অ্যাকাউন্টে, মানে পরের সপ্তাহে যে ক্লোজিং হবে সেই ক্লোজিং এ কিন্তু আমার ওয়ালেটে পৌঁছে যাবে। ওকে, তখন আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো, বা যদি চাও তোমরা সেটা ইনস্ট্যান্ট, সেটা পরবর্তীতে দেখা যাবে ক্যালকুলেশন করে আর কি। আশা করি বোঝাতে পেরেছি। তো আমরা আজকের ক্লাসে শিখলাম যে কিভাবে ক্রেডিট ওয়ালেট ব্যবহার করে, আমি একটু তোমাদেরকে পুরো বিষয়টা একটু সামারাইজ করে দিতে চাই, তাহলে তোমরা আবার একটু ক্লিয়ার হবে যে কিভাবে আমরা আমাদের ক্রেডিট ওয়ালেটের ডলারটা ইউজ করে আমরা মান্থলি সাবস্ক্রিপশন ফিটা দিতে পারি। ওকে, আর আরেকটা বিষয় আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সেটা হচ্ছে যে আমি আরেকটা ফ্রেন্ডের অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন ফিটা দিয়েছি। দেখো এখানে লিখে চলে আসছে সাকসেস 1 মান্থ মেম্বারশিপ। তো এটা কিভাবে দিলাম সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে দেখো এখানে পেমেন্ট ক্লিক করে যে পে ইউজিং ক্রেডিট ওয়ালেট, এখান থেকে তুমি সেটা কমপ্লিট করতে পারবে, কোনো প্রবলেম নেই। ওকে, দেন এটা কমপ্লিট করে প্লেস অর্ডারে ক্লিক করে তোমার ইনস্ট্যান্ট সেটা হয়ে যাবে। তো আমি মাই মেম্বারশিপে ক্লিক করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটাও কিন্তু সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত এটা ডেট, অর্থাৎ মান্থলি মেম্বারশিপটা কিন্তু পে হয়ে গিয়েছে। তো আশা করি বোঝাতে পেরেছি। আমি আর কোনো মেথড বাদ রাখিনি যে তোমার ক্রেডিট ওয়ালেট দিলে তুমি কি কি কাজ করতে পারবা। ঠিক আছে, সকল কাজগুলো আমি এক ভিডিওতে কভার করার ট্রাই করেছি। তো ইনশাল্লাহ এখন থেকে তোমাদের আশা করি পেমেন্ট এগুলো নিয়ে হাবিজাবি কোনো ঝামেলা হবে না। তোমরা খুব ইজিলি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে। তারপর নিজের অ্যাকাউন্টে মান্থলি সাবস্ক্রিপশন ফি দিতে পারবে, তারপর অন্যের অ্যাকাউন্টে মান্থলি সাবস্ক্রিপশন ফিটা দিতে পারবে। নতুন কাউকে তুমি যদি চাও তোমার রেফারে অ্যাকাউন্ট করার জন্য, সেটাও তুমি তোমার অ্যাকাউন্ট থেকে পারবে। আবার অন্য কারো রেফারে অন্য কারো অ্যাকাউন্ট যদি করতে চাও সেটাও পারবে। ঠিক আছে, তোমার ডলারটা বাইন্যান্সে কিভাবে নিতে পারবে সেটাও আমি দেখিয়ে দিলাম। এবং সেটা যদি তুমি চাও ডিরেক্ট নিতে তাও পারবে, যদি চাও অন্য কারো মাধ্যমে নিতে, লাইক দ্যাট
আমার কাছে সেল করে নিতে সেটাও পারবে। মানে সকল ধরনের ফ্যাসিলিটিস এখানে দেওয়া আছে, কোনো কিছু কমতি নেই। তো আশা করি বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভালো ভালো বেশি বেশি করে হার্ড ওয়ার্ক করার ট্রাই করো, কারণ কাজ না করলে ভাই কেউ টাকা দিবে না, এটা হচ্ছে চিরন্তন সত্য। ওকে, সো বেস্ট অফ লাক সবার জন্য। সবাই ইনশাল্লাহ ভালো পরিমাণে একটা টাকা এখান থেকে গেইন করো, এটা আমার আশা। ওকে, ধন্যবাদ।